গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো। ভালো না থাকলে এই ব্লগটা অবশ্যই ভালো হয়ে যাবে। গাইস, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমি আর বিশাল আমরা দুজন মিলে বেরোবো। আজকে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান নেই যে আমরা যে কোথায় যাবো। তো বাড়ি থেকে বেরোয় গেছি, আর দেখা যাক কত দূর অবধি যাওয়া যায়। এখন আমরা বর্তমানে রয়েছি সুগনা। তো সুগনা এসে এখানে আমরা একটু দাঁড়িয়েছি, অনেক কেউ ছিলাম। তো সবাই মানে আলাদা আলাদা হয়ে গেছে, কেউ ওই মানে কার্শিয়াং হয়ে যাচ্ছে, কেউ আমরা যাব গিদ্দা পাহাড় হয়ে। তো এখন আমরা রয়েছি রংটং থেকে উপরে, মানে তিনধারিয়ার কাছাকাছি। তো এখানে এসে আমরা একটু আবার দাঁড়ালাম ফটো তোলার জন্য। তো চলো ফটো কিছু তুলে নিই, তারপর আবার আমরা এখান থেকে বেরোবো। তো চলো, ফাইনালি এখন আমরা রয়েছি তিনধারিয়া। আর এদিকে হলো আমাদের বিশাল ভাই, তার পিছনে আমাদের ছোট ভাই, আর এই যে আমার ছোট ভাই। তো গাইস, এখন তিনধারিয়া থেকে তোমাদের একটা ভিউ দেখাবো। আর এই গাইস, এদিকে দেখতে পাচ্ছ যে এটা হলো আমাদের শিলিগুড়ি শহর। এই নিচে মানে ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু অসাধারণ লাগতেছে আমাদের শিলিগুড়ি শহরকে। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করলাম মোমো, আর এখন আমরা এখান থেকে বেরোবো। তো চলো এখান থেকে বেরো, এখন আমরা ঢুকবো গিদ্দা পাহাড় হয়ে কার্শিয়াং। A few moments later. তো গাইস, বর্তমানে এখন আমরা রয়েছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। তো বর্তমানে এখন আমরা রয়েছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, আর এখান থেকে এখন আমাদের যেতে হবে কার্শিয়াং। তারপর ওখান থেকে কোথায় যাবো এখন আমাদের সেরকমভাবে প্ল্যান হয়নি। আমাদের বাইকটাকে ওখানে পার্ক করে আমরা যাচ্ছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। তো ভাবছিলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট যাবো না, কিন্তু এই যে আমার সাথে যে আছে লড়ু, এর জন্য আসতে লাগলো। ফাইনালি আমরা ফটো কিছু তুললাম, আর আমাদের গ্রুপটা পিছনে আছে। তো ওরা বলে যাবে না, তো আমি আর বিশাল এখন আমরা যাবো এখান থেকে পেহেলগাঁও উদ্দেশ্যে, মানে আমাদের মিনি পেহেলগাঁও, যার নাম হলো মাছধরা। চলো মাছধরা যাই, যদি যেতে পারি। মানে ওরা আবার বলছে কার্শিয়াং থেকে বলে আবার ঢুকতে দিচ্ছে না, তো দেখি কি হয়। গাইস, এখন আমরা বর্তমানে রয়েছি কার্শিয়াং গেট, আর এখন রেল যাবে, মানে ট্রেন যাবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। গেট রয়েছে, তো সেখান থেকে আর আমাদের যেতে দিল না। তো আমাদের ওখান থেকে বললো যে মানে দার্জিলিং যেতে দিবে না। তো যাই হোক, অন্য রাস্তা দিয়ে যাবো, একটাই কি রাস্তা আছে। তো আমরা রাস্তার রুট সাইডে চেঞ্জ করে নিলাম, আর এই দিকে একটু খালি ঘোরা হবে। তো চলো, এখন বিশাল বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। তার কারণ হলো যে সবসময় বাইক চালালেও হবে না, একটু তোমাদের জন্য ব্লগও বানাতে হবে। তার জন্য বললাম বিশালকে, তুই ভাই বাইক চালা, আমি পিছনে একটু বসতেছি। আর কার্শিয়াংয়ের ওদিকে যেতে দিল না, তার জন্য আমরা এখন হুনুমাস্টের স্ট্যাচু রয়েছে কার্শিয়াংয়ের, সেটা ঘুরে এখন আমরা ঢুকবো। A few moments later. এখন আমরা লামাটা যাচ্ছিলাম, আর লামাটা থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে গিয়েছি, কেন কিছু খেতে হবে, কেন প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছে। আর সময় হচ্ছিল এখন প্রায় 2টা পার হয়ে গিয়েছে। তো চলো কিছু খেয়ে নিই। আর আমরা এখন এখানে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস চলে এসেছে। তো ফ্রাইড রাইসের কালারটা একটু চেঞ্জ আছে, তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, সেটা বড় কথা নয়। খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমার সঙ্গে দেখা যাচ্ছে। ব্লগ খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাবারটা দেখতে যতটা সুন্দর ছিল, মানে খেতে অতটা ভালো ছিল না। তো আমাদের বিশাল ভাই সম্পূর্ণ খাইছে, ওর থালাটা দেখতে পারতেছো। কেমন লাগলো ভাই তোমার? ঠিকঠাক। A few moments later. আমাদের ছোট বাইক এখানে পার্ক করলাম, আর এখন আমরা রয়েছি লামাটা। ফাইনালি এখন আমরা টিকিট কেটে এখন ভিতরে এসেছি। আর এখন আমাদের আরেকটা কাজ রয়েছে, আমাদের দেবঋষি দাদাদের খুঁজতে হবে। এখন যাবো আমরা উপরে, আর দেবঋষি দাদা কল করলাম, দেবঋষি দাদা আছে উপরে, ওই ঘরটা দেখতে পারতেছো, ওই ঘরটার উপরে রয়েছে। তো এখন চলো উপরে যাব, তারপর দেখা করবো। তারপর এখান থেকে বলে আবার পরে ওরা যাবে মিনি পেহেলগাঁও মাছধরা। তো দেখা যাক যাবে হবে কি হবে না। তো গাইস, এখন আমরা উপরে যাচ্ছি। তো প্রায় একদম আমাদের মাথায় যেতে হবে। তো ওখানে রয়েছে বলে একটা লেক, তো সেই লেকের ওখানে যেতে হবে না, মানে সবাই যাবে, তার জন্য তো আমাকেও যেতেই হবে। উপর থেকে প্রায় বেশি না 200-300 মিটার মতো উপরে এসেছি।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এত। খালি নিচটা দেখো তোমরা, একবারে আমরা নিচ থেকে আসতেছি। আমরা তো লেক যেতে পারলাম না আধা রাস্তা থেকে, মানে আমাদের এটা সবসময় হয় যে আমরা আধা রাস্তা যাই, আধা রাস্তা থেকে ঘুরে চলে আসি, তো আর উঠতে পারলাম না। তো এখানে আছে আই লাভ লামাটা, এখানে কিছু ফটো তুলে নিই, তারপর আবার এখন নিচে নামবো, তারপর যে আবার কোথায় যাবে সেটাই আবার জানি না। আমরা যাচ্ছি নিচের দিকে, এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এই সাইডটা বাইক করতেছে। তো বাইক আমরা পার্কিং করছিলাম এখানে, তো বাইক নিয়ে এখন আমরা বেরোবো, আর এখন যাবো আমরা মাধুরঘোড়া। চলে আসলাম ল্যাপচা জগৎ, আর এখন এখানে কিছু ফটো তুলে বেরিয়ে পড়বো। প্রায় 6টা বাজতে চললো, তো বেশি আর দেরি করবো না। এখন আমরা রয়েছি ল্যাপচা জগৎ ভিউ পয়েন্ট, আর এই হলো আজকে ভিউ পয়েন্টের অবস্থা। তো দেখো তোমার সবাই খালি ফগি ওয়েদার, আর এখানে আমাদের বিশাল ভাই ফটো তুলতে ব্যস্ত। খালি একবার তোমার সবাই ভিউ পয়েন্ট দেখো, ভিউ পয়েন্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু কুয়াশা। কেমন মজা পাইলি? সেই নেক্সট টাইম আসবি অবশ্যই। তাই আমার সাথে যদি কেউ ঘুরতে আসো, ঠিক আছে, কোনো টাইম ঠিক করে এসো না যে আমাকে এই টাইমে বাড়ি ঢুকতে হবে, কেন বিশাল বাড়িতে বলে আসছে ওর 8টার মধ্যে বাড়ি ঢুকতে লাগবে, আর অলরেডি এখানে প্রায় বেজে গেছে 6:30। আর এখন আমরা রয়েছি ল্যাপচা জগৎ, আর ল্যাপচা জগৎ থেকে বেরিয়ে ঢুকবো এখন আমরা মিরিকে ঘুরে তারপর আমরা যাব বাড়ি। মানে ভাবতে পারছো যে কতটা দেরি হতে চলেছে আমাদের। আরও পরের বার থেকে যদি ঘুরতে আসো টাইম নিয়ে বেরোবা, কি বিশাল ভাই? মজা পেতে গেলে একটু সময় হাতে রাখতে হবে। হ্যাঁ, ওর সময় হাতে নাই। এখন আমরা রয়েছি বর্তমানে ল্যাপচা জগৎ, আর সময় হচ্ছিল এখন প্রায় দেখতে পাচ্ছ তোমরা সবাই 7টা, আর এখান থেকে শিলিগুড়ি হলো 73 কিলোমিটার। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আর এখন আমরা এখান থেকে বেরোবো, আর এখান থেকে শিলিগুড়ি যেতে আমাদের লাগবে প্রায় 2 ঘন্টা, আমাদের বাড়ি যেতে তো আরও 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগবেই। এখন আমরা ল্যাপচা জগৎ থেকে বেরোবো, আর এখন যাচ্ছি আমাদের বাইকের দিকে। তো আমরা যেখানে খেতে গিয়েছিলাম তার থেকে অনেকটা দূরে আমাদের বাইকটাকে পার্কিং করে আমরা গিয়েছিলাম, মানে ল্যাপচা জগতের যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে আমরা বাইকটা পার্ক করে গেছিলাম খেতে। প্রায় 1-150 মিটারের মতো হবে, সরি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এখান থেকে আমাদের শিলিগুড়ি যেতে, কিন্তু আবার শিলিগুড়ি থেকে বাড়ি যেতে লাগবে আরও 1 ঘন্টা, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। মানে ভাবতে পারতেছো আজকে এই অন্ধকারের মধ্যে রাইড করতে হবে, তাও পাহাড়ে। আর তোমরা সবাই তো জানোই আমার বাইকের যে লাইট, মানে আমি একটা কথা বলবো তোমাদের সবাইকে, যে হন্ডার বাইক যে নেবে সবার আগে ফগ লাইটটা লাগিয়ে নাও। লাইটের ভিজিবিলিটি নেই, মানে খুব দেখাই যায় না ওই লাইটে, মানে লাইটটা হন্ডা কোম্পানি দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। তো চলো যাওয়ার সময় একবার তোমাদের রাস্তা দেখাবো, যে বাইকে চালানোর সময় রাস্তা দেখা যাচ্ছে কীরকম, আর তারপর কোথায় আর দেখা হবে ঠিক আর বলতে পারবো না, কারণ প্রচণ্ড রাত হয়ে গেছে, আর আমাদের বিশাল ভাইয়ের হাতের সময় খুব কম আছে, আর ভাই আমাদের যাবে বাড়ি। A few moments later. তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো সময় হচ্ছে প্রায় এখন 12:30। তো ল্যাপচা জগৎ থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখনই অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তার জন্য আর রাস্তাতে ব্লগ করতে পারিনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।